হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে একটা চমৎকার দেশ নিয়ে ভিডিও করব। সেটির নাম হলো আপনার সাউথ জর্জিয়া অ্যান্ড সাউথ স্যান্ডউইচ। তো এই দেশটি একটু ইন্টারেস্টিং দেশ, আপনি যদি অনেক নাও শুনতে পারেন। এটি কিন্তু আপনার মানে আমরা বলি যে আটলান্টিক যে ওশেন রয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, সেখানে অবস্থিত। এই দেশটি আপনার লোকজন খুবই কম বসবাস করে, তবে এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায়। বিশেষ করে আপনার এখানে পেঙ্গুইন, সিল মাছ, এই ধরনের প্রচুর প্রাণী রয়েছে। এখানে যদি আপনি যেতে পারেন, আপনি একটা ইনকাম করতে পারেন হিউজ লেভেলের। এখানে যারা ভ্রমণ করতে যায় তাদের অনেক খরচ করতে হয়, প্রতি সপ্তাহে প্রায় 70,000 টাকার মতো খরচ করতে, পার ডে 10,000 করে। তো এখানে আপনি সিজনাল কাজ করতে পারেন, 6 মাস 9 মাস এরকম। 3 মাস খুব বরফ পড়ে, ওখানে যাওয়া যায় না। তো আপনি বাকি 6 মাস 9 মাস এখানে কাজ করতে পারেন। তো যারা টুরিস্টে কাজ করতে চান, এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তা আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। তো আপনার যদি ব্যবসা করার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি এখানে যেতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে দেশটিতে গেলে কিন্তু আপনার কোনো লাগে না, ভিসা লাগে না। বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার রয়েছেন, আপনি কিন্তু ভিসা ছাড়াই যেতে পারেন। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনার কিছু রুলস রয়েছে, সেগুলো আপনি মেনে চলে যেতে পারবেন। কিছু ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্টগুলো রেডি করেন, আপনি যেতে পারবেন। এটা কিন্তু আপনার ব্রিটেনের অধীনে, ইউকে সাউথ ক্যারোলিনা বলে, জর্জিয়া অ্যান্ড সাউথ স্যান্ডউইচ। তো এই দেশটি কিন্তু খুবই সুন্দর। তাপমাত্রা থাকে -3 থেকে প্রায় -10 এরকম। তো সর্বোচ্চ তাপমাত্রা -3, সবসময় বরফ থাকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে যেতে হলে আপনি যদি জবের জন্য যেতে পারেন, সিজনাল, এটা হলো মূল সমস্যা। সারা বছর থাকতে পারবেন না, 6 মাস 9 মাস কাজ করতে পারবেন। তো এখানে যে বিষয়টি রয়েছে, আপনার কিন্তু ডকুমেন্ট রয়েছে, এখানে হোটেল সবকিছুই রয়েছে, রেস্টুরেন্ট। তো এগুলো সারা বছর চলে না, 3 মাস অফ থাকে, 9 মাস থেকে 6 মাস চলে। তো এখানে ব্যবসার একটা দারুণ সুযোগ। প্রচুর পর্যটক যেহেতু ঘুরতে যায় বর্তমানে এই দেশটিতে। তো এখানে আপনার ডকুমেন্ট রেডি করে আপনি যেতে পারেন। আপনার ধরেন হোটেল বুকিং করতে হবে, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, আপনার তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার এই কভার লেটার, সিভি, তারপর আপনার আপনি ব্যবসায়ী ট্রেড লাইসেন্স, আপনি চাকরি বলে এনওসি পেপার। তো এইগুলো থাকলে কিন্তু আপনি এখানে যেতে পারবেন। তো কিভাবে রেডি করবেন বলে দেই। তো আপনি হোটেল বুকিং যে কোনো অনলাইন সাইট গিয়ে করা যায়, booking.com রয়েছে, agoda.com রয়েছে, এগুলোতে গেলে আপনি হোটেল একটা বুকিং করতে পারেন। আর অবশ্যই আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকতে হবে। তারপর আপনি একটা কভার লেটার রেডি করে ফেলবেন। তো কভার লেটারে আপনি লিখতে পারেন আপনি সাউথ জর্জিয়া এখানে কেন যেতে চান, এবং আপনার যে ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে, সেই ডকুমেন্ট লিস্ট বলে দিলাম একটু আগে, সেগুলো টোটাল লিস্ট আকারে তুলে ধরবেন। তারপর আপনি রেডি করবেন একটা ট্রাভেল এজেন্ট, ধরেন আপনি 10 দিন 15 দিন থাকবেন, এখানে গিয়ে কি করবেন। তো তো আপনি সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। তো আপনি কিন্তু এটা তো বলবেন না যে আমি ওখানে ব্যবসা করবেন, অনেকদিন থাকবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি জাস্ট বলবেন আমি এখানে, আপনি তো এই ভিসা নিয়ে কিন্তু প্রায় 6 মাস কাটিয়ে দিতে পারবেন এই দেশটিতে। তারপর আপনি রেডি করবেন একটা এই স্ট্যান্ডার্ড সিবিটি রাখলে আপনার প্রফেশনাল মনে হবে। তো আপনি এখানে আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তো এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। কেউ রেডি করবেন? তো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল আপনি যে প্রফেশন আছে সেই প্রফেশন উল্লেখ করে দিবেন। পাসপোর্ট ছবি অ্যাড করে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেগুলো আপনি তুলে ধরতে পারেন। আপনার সরকারি বিষয়ে ট্রেনিং থাকলে সেগুলো তুলে ধরতে পারেন। স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর আপনার যে হবি রয়েছে সেটি অবশ্যই ট্রাভেলিং উল্লেখ করে দিবেন। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। ব্যাংক স্টেটমেন্ট নর্মালি ধরেন আপনি যত টাকায় থাকুক, আপনি ডলারে কনভার্ট করে নেবেন, যে আপনার এত ডলার রয়েছে আমার সাথে ব্যাংকে। তারপর আপনি সাথে করে অবশ্যই 1,500 থেকে 2,000 ডলার সাথে নিয়ে যাবেন। তারপর আরেকটা বিষয় হলো, আর আপনি চাকরিজীবী হলে অবশ্যই আপনি একটা নিয়ে নেবেন, এনওসি পেপার, সরকারি বেসরকারি যে হোক। আর ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স নেবেন। আর যদি আপনার টিম থাকে সেগুলো সাথে রাখতে পারেন। তো মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করা হয়ে গেল। আপনি এগুলো থাকলে আপনি যেতে পারবেন। তো এটা তো আটলান্টিক সাগরে অবস্থিত, অ্যান্টার্কটিকার কাছাকাছি। আপনি কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনা এসব দেশে গেলে সহজেই এখানে বুক করতে পারবেন। তো এখানে জাহাজ দিয়েও যাওয়া যায়, আপনি বিমান দিয়েও যেতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন,
তাহলে আপনার নিজেরই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড রেগুলার বিভিন্ন জব ভিজিট সম্পর্কিত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, যেন আপনারা বিভিন্ন দেশে যেতে পারেন সহজেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। আর সাবস্ক্রাইব করলে আপনার নিজের লস হতে পারে, কারণ এই অথেন্টিক লিঙ্কগুলো আপনি সহজেই খুঁজে পাবেন না। তো আরেকটা বিষয়, অনেক আমাকে কল দেন, ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিবেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো এই, মানে আপনারা মানে অনেকে অনেক মানে যদি জানতে চান অবশ্যই মেসেজ মানে আমাকে মেসেজ দিতে পারেন, অথবা ভিডিওতে কমেন্টস করতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আর আমাকে বেশি সাপোর্ট করতে চান, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।